গোয়ালিয়র শহর থেকে শঙ্করপুর, প্রায় 40 মিনিটের রাস্তা। চারপাশে পাহাড়, নেই কোনো বসতি। এমন বিরান ভূমিতে দাঁড়িয়ে গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হতে যাচ্ছে স্টেডিয়ামটিতে। 6 অক্টোবর বাংলাদেশ ভারত প্রথম টি-20 ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখবে স্টেডিয়ামটি। তার আগে মাঠে চলছে বিশাল কর্মযজ্ঞ। কোথাও চলছে সৌন্দর্য বর্ধনের কাজ, আবার কোথাও বসানো হচ্ছে আনুষাঙ্গিক জিনিসপত্র। প্রথম আন্তর্জাতিক ম্যাচটা যেন ঠিকঠাক হয়, সেই চেষ্টাই করছে কর্মকর্তারা। ভারত বাংলাদেশ টি-20 সিরিজের প্রথম ম্যাচের এই ভেন্যুটিকে ঘিরে নিরাপত্তা নিয়ে আছে দুশ্চিন্তাও। এই ম্যাচ ঘিরে আগেই হিন্দু মহাসভায় হুমকি রয়েছে। বুধবার স্টেডিয়াম এলাকায় বিক্ষোভও হয়েছে। গ্রেপ্তার হয়েছে প্রায় 19 জন। এ কারণে মাঠের দুই রাস্তার মধ্যে একটি রাস্তা বন্ধ করে রেখেছে পুলিশ। মাঠের ভেতরেও রয়েছে পুলিশের ভিড়। জানা গেছে দুদলের টিম হোটেলেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কানপুরের মতো গোয়ালিয়রেও হোটেল থেকে খেলোয়াড়দের বের হওয়া নিষেধ। এক পুলিশ কর্মকর্তা জানান, সব মিলিয়ে এই ম্যাচের নিরাপত্তায় গোয়ালিয়রের 5000 পুলিশ সদস্য কাজ করেছেন। কানপুর টেস্টের মতো গোয়ালিয়রে প্রথম টি-20 ম্যাচেও হিন্দু মহাসভার হামলা করার হুমকি আছে। স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকা আরেক পুলিশ কর্মকর্তা কঠোর নিরাপত্তার আশ্বাস দিয়ে বলেছেন, বাংলাদেশ দলের গোয়ালিয়র আসা নিয়ে হিন্দু মহাসভা প্রতিবাদ জানিয়েছে, ছিল অন্যান্য ধর্মীয় সংগঠনও। পুলিশ এর মধ্যে 19 জনকে গ্রেফতার করেছে। আমরা গাছের একটি পাতাও নড়তে দিব না, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। 30,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটির অভিষেকের সাক্ষী হতে চান এ অঞ্চলের ক্রিকেট প্রেমীরাও। প্রথম ম্যাচের টিকিট ছাড়ার 1 ঘন্টার মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। গোয়ালিয়রে সবশেষ ম্যাচ হয়েছে 2010 সালে অরূপ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 14 বছর পর নতুন মাঠ শ্রীমন্ত মাধবরাও স্টেডিয়ামে ম্যাচ পেয়ে রোমাঞ্চিত স্থানীয়রা। দীর্ঘদিন পর এখানে ক্রিকেট ফেরায় স্বাভাবিকভাবেই বাড়তি রোমাঞ্চ আয়োজকদের মধ্যে। বাংলাদেশ দল বৃহস্পতিবার দুপুরে শ্রীমন্ত মাধবরাও ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে। সন্ধ্যায় আসবে ভারতীয় দল। শুক্রবার সন্ধ্যায় অনুশীলন করবে বাংলাদেশ, আর দুপুরে ভারত। রোববার 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।